তার চরণে আমাকে আশ্রয় দিয়েছে। তোমার রাজাকে গিয়ে বলো এই সংবাদটা। যখন এই সংবাদ রাজা প্রতাপ রুদ্রের কাছে গিয়ে বলেছে, রাজা প্রতাপ রুদ্র তেলে বেগুনে জ্বলে উঠল, তেলে বেগুনে জ্বলল। এবং ওনার একটাই এখন টার্গেট যে কখন ওই সন্ন্যাসীকে বন্দি করবে। স্নান করতে যায়, স্নান করে ওইখানে ত্রিসন্ধ্যা করবে, গায়ত্রী করবে। কিসের ত্রিসন্ধ্যা গায়ত্রী? সম্মুখে আসে এই সন্ন্যাসী, বলে এই সন্ন্যাসীতে বন্দি করতে হবে আমার। যখন সে ভোজনে যায়, সেবা করতে যায়, ওই মনে পড়ে সন্ন্যাসীর কথা, এই সন্ন্যাসীকে বন্দি। এই যে সবসময় তার কল্পনা কল্পনা। এবার রাত্রে কি করছে, শয়ন কক্ষে গেছে, শুয়েছে, ঘুমিয়ে আছে। এই ঘুমের ঘরে রাজা প্রতাপ রুদ্র কি করছে, ওই ঘুমের ঘরে চিৎকার করে উঠে, ধরো সন্ন্যাসীকে, বন্দি করো সন্ন্যাসীকে, এরকম করে চিৎকার করে ঘুমের ঘরে উনি খাটের উপর উঠে বসেছে। এইবার উনার সহধর্মিনী বলছে, কি করো? রানী বলছে, কি হয়েছে তোমার, এরকম করে চিৎকার করে উঠতেছে কেন? কই সন্ন্যাসী? বলে হ্যাঁ ওই সন্ন্যাসী দেখো না। বলে কই? এই এই ইসে, এই কক্ষে, শয়ন কক্ষে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই। তুমি কোথায় সন্ন্যাসীকে দেখি? অর্থাৎ তার ভাবনা চিন্তা সব সময় কি করতেছে, জল্পনা কল্পনা সব ওই সন্ন্যাসীকে নিয়ে, কখন আমি একে ধরে আনবো, কখন একে আমি বন্দি করব, এই ভাবনার ভিতর ডুবে আছে। পরবর্তী দিন যখন কি করেছে, রাজকার্য করতে সিংহাসনে বসে, রাজ সিংহাসনে বসেছে, সমস্ত মন্ত্রীরা আছে এবং সমস্ত অমর্ত্যবর্গ যারা যারা ছিল, তার রাজন্যবর্গ সকলে বসে আছে। এবার রাজা প্রতাপ রুদ্র দেখলেন, হঠাৎ করে কি করলো মহাপ্রভু, ওই রাজা প্রতাপ রুদ্রের রাজ দরবারে এসে উপস্থিত হয়েছে। রাজ দরবারে এসে উপস্থিত হয়ে বলছে, হে রাজা প্রতাপ রুদ্র, তুমি আমাকে ধরার জন্য, তুমি আমাকে বন্দি করার জন্য তোমার সৈন্যবাহিনী পাঠিয়েছিলে। সৈন্যবাহিনী পাঠাতে হবে না, আমি নিজেই এসেছি বন্দি হতে, আমাকে তুমি বন্দি করো। আমি নিজেই ছুটে এসেছি, তুমি আমাকে বন্দি করো। তবে একটা শর্ত আছে, আমাকে তুমি বন্দি করবে তোমার যে রাজ কারাগার আছে ওই কারাগারে নয়, ওই কারাগারে নয়, তোমার কাছে, তোমাকে আমি জানাচ্ছি, তুমি আমাকে বন্দি করো। কিসে? তোমার ওই হৃদ কারাগারে আমাকে বন্দি করো। শুধু এই জন্মের জন্য নয়, প্রতিটা জন্মে জন্মেই যেন আমি তোমার হৃদ কারাগার থেকে আমি আর বেরোতে না পারি, তুমি সেইভাবে আমাকে বন্দি করো, তুমি আমাকে এইভাবে বন্দি করো। রাজা প্রতাপ রুদ্র সিংহাসন ছেড়ে যখন শ্রীমান মহাপ্রভু এই কথা বললো, সঙ্গে সঙ্গে রাজা প্রতাপ রুদ্র কি করলেন, ওই সিংহাসন থেকে গড়াতে গড়াতে, সিংহাসন ছেড়ে দিয়ে সিংহাসন থেকে গড়াতে গড়াতে গিয়ে পড়লেন মহাপ্রভু চরণের কাছে। গিয়ে বললো, প্রভু তুমি যে পতিত পাবন অবতারে এসেছো, তুমি পতিতকে উদ্ধার করতে এসেছো, আমি তোমাকে চিনতে পারিনি। আমাকে এর পূর্বে বলেছিলেন যে আমার যে ছোট ভগ্নিপতি আছে গোপীনাথ আচার্য, সেও তোমার চরণে ঠাঁই নিয়েছে, তারও গতি হলো, কিন্তু আমার গতিটা কি হবে? জগতে সকলেই তোমার ওই রাঙারাতু চরণে ঠাঁই নিয়ে প্রত্যেকের গতি হলো, জগতে আমার গতিটা কি হবে? প্রভু তুমি কৃপা করে এই অগতির গতি, তুমি ছাড়া জগতে কোনো বান্ধব নেই, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই, কৃপা করে তোমার ওই রাঙারাতুর চরণে আমাকে ঠাঁই দাও।